আজকের দিনেই প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। আজ এক বিশেষ তাৎপর্যপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ দিন। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজ শ্রীক্ষেত্রে প্রভু জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রা ও সুদর্শনকে স্নানবেদিতে এনে 108টি কলস পূর্ণ বাড়িধারায় মন্ত্রের মাধ্যমে স্নান করানো হয়। এরপর প্রভু দীর্ঘ এক পক্ষকাল প্রবল জ্বরে আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হইবে। আজ রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছেও একটি বিশেষ দিন। আজ বেলুড় মঠের গর্ভগৃহে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থিভস্ম, যা স্বামীজির মুখের দেওয়া নাম আত্মারামের কৌটো বা শ্রীজি, তাকেও আজ পুণ্য স্নান করানো হয়। আজ কালীক্ষেত্র কলকাতার মূলপীঠ তথা সতীপীঠ। কালীঘাট মন্দিরের গর্ভগৃহে শিলাবস্তু সতীঅঙ্গ স্নানাভিষেক হয়। আজই বাগবাজারের পুণ্যবতী লোকমাতা রানী রাসমণি কাশীধাম যাওয়ার পূর্বে স্বপ্নাদিষ্ট হয়ে দক্ষিণেশ্বরের মন্দির ও মা ভবতারিণী প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের তথা ভারতবর্ষের যুগধর্মের সূচনা করেন। রানী রাসমণির দূরদর্শিতা, বিশ্বাস এবং সাহসিকতার ফসল এই দক্ষিণেশ্বর কালী মন্দির। 1855 সালের 31শে মে কেবল একটি মন্দিরের সূচনা নয়, বরং তা ছিল এক নারীর স্বপ্নপূরণ, এক আধ্যাত্মিক যাত্রার সূচনা এবং বাংলা সংস্কৃতির অমর অধ্যায়ের সূচনা। আজও এই মন্দিরে লাখো লাখো ভক্তের হৃদয়ের আস্থা মন্দিরের ইতিহাসের এক নূতন দিগন্তে পৌঁছায়। যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে পুরোহিত হিসাবে নিযুক্ত হন, তার ঈশ্বর প্রাপ্তির সাধনা, তার জীবন দর্শন ও শিক্ষা দক্ষিণেশ্বরকে একটি আধ্যাত্মিক তীর্থক্ষেত্রে রূপান্তরিত করে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধনা এই দক্ষিণেশ্বরে। মায়ের সেই রূপ দর্শন, মায়ের সাক্ষাৎ এই দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণদেব এখানে বেশ কয়েক বছর ছিলেন। এখানেই ঠাকুরের সমস্ত সাধনা হয়েছিল।